একদিকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে খালেদা জিয়া, অন্যদিকে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয় ও আলোচনা। তবে এর মধ্যে বিএনপি নেতাকর্মীদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাম্প্রতিক ফেসবুক বার্তা। তাতে তিনি বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একার উপর নির্ভরশীল নয়। তাই কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন ছিল, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত কার নিয়ন্ত্রণে? দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির নেতাকে দেশে প্রত্যাবর্তনে বাধা দিতে পারে এমন কোনো শক্তি দেশে নাই। সুতরাং আমরা মনে করি তিনি দেশে আসতে পারেন, তবে তিনি কি বাধা অনুভব করছেন সেটা তিনি বলতে পারবেন। আমাদের কাছে তো খোলাসা করে বলেন নাই। আন্তর্জাতিক কোনো বাধা আছে কিনা সেটা আমাদের জানা নাই, এমন সেই বাধা দৃশ্যমান নয়। সুতরাং কেন তিনি এই কথা বললেন এটা তিনি ভালো জানতে পারবেন। তবে আমার ধারণা তিনি আগামী এই শিডিউল ঘোষণা করলে তিনি দেশে চলে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। দেশে ফেরা না ফেরার এই আলোচনায় নতুন মাত্রা দিয়েছে অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত। কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তার ফেরায় কোনো বাধা না থাকার কথা জানিয়েছেন প্রেস সচিব। তবে তাতে আশ্বস্ত হতে পারছে না বিএনপি। তাদের মতে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যারা সরব তাদের উদ্দেশ্য ভিন্ন। এখন তো আমাদের জন্য ম্যাডামের সিকিউরিটি যেমন দরকার, তেমন তারেক রহমানের সিকিউরিটি প্রয়োজন। এইরকম একটা অরাজক অবস্থাতে উনি আসলে ওনার যদি ক্ষতি হয় সেটা কিন্তু জাতিকে বহন করতে হবে। তারেক রহমান একটা সাধারণ নাগরিক না। তারেক রহমান মানুষ মনে করছে যে আগামী দিনে তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাকে তো এইরকম হেলাফেলা করে তো ইমোশনাল ব্ল্যাকমেলিং করে তো কিছু করার জায়গা নেই। ফিলিপাইনে এখনো এয়ারপোর্টে নামার সাথে মারা গেছে না। ওনার দেশে ফেরার জন্য সিচুয়েশন ইজ নট কনজেনিয়াল। এই অনিশ্চয়তা শঙ্কার মধ্যেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার বিষয়ে আশাবাদী বিএনপি। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তবে তারেক রহমান না এলে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ঢাকায় ফিরতে পারেন, এই আলোচনাও রয়েছে দলের ভেতর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।